আমরা আমাদের মাতৃভাষা লিখতেও পারি না, পড়তেও পারি না। সরকার যেন আমাদের মাতৃভাষা শিক্ষা কেন্দ্র করে দেয়। রাখাইন আমাদের মাতৃভাষা হলেও আমরা এই ভাষাটা শিখতে পারছি না। আমরা বলতে পারি, কিছু কিছু অক্ষর চিনি হয়তো, কিন্তু পরের প্রজন্ম হয়তো এটা চিনবে না, যার কারণে আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন। আমার সরকারের কাছে এটুকুই দাবি যে আমাদের জন্য একটি ভাষা শিক্ষার কেন্দ্র যেন হয়। আমাদের নিজস্ব মাতৃভাষা এবং বর্ণমালা রয়েছে, যেটা হচ্ছে আর আমাদের সরকারি কিংবা রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো উদ্যোগ না থাকায় হচ্ছে আমাদের এই মাতৃভাষা বর্ণমালা আমরা বলতে পারলেও হচ্ছে আমরা সেটা প্রাতিষ্ঠানিকভাবে লিখতে বা পড়তে পারি না, যার জন্য হচ্ছে এটা দিন দিন হারিয়ে যাচ্ছে। এখন সরকার যদি হচ্ছে আমাদের মাতৃভাষা যেটা আছে সেটার একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা করে দেয়, তাহলে হচ্ছে আমরা আমাদের নিজস্ব মাতৃভাষা বর্ণমালা পড়তে এবং লিখতে এবং আমাদের এই ভাষাটা ধরে রাখতে পারবো। আমাদের মাতৃভাষা যে রাখাইন ভাষা সেটা এখন হারিয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা, বর্তমান ছেলেমেয়েরা কথা বলতে পারে কিন্তু অক্ষর চেনে না, লিখতে পারে না। এটা যদি সরকার যদি উদ্যোগ নেয়, যদি প্রত্যেকটা পাড়া যদি রাখাইন ভাষা শেখার জন্য একটা ভাষা কেন্দ্র যদি করে দিতে, তাইলে আমাদের ছেলেমেয়েরা লিখতেও পারতে, অক্ষর চিনবে। ভবিষ্যৎ প্রজন্মেও আমাদের ছেলেমেয়েরা যে পড়তে পারবে, লিখতে পারবে এবং কথা তো বলতেই পারে। এই জন্য সরকার কাছে আমাদের অনুরোধ, তারা যেন প্রত্যেকটা পাড়া মাতৃভাষাটা করে দেয়। মাতৃভাষা দিন দিন হারিয়ে যাচ্ছে। বিলুপ্তর পথে বলতে গেলে আমাদের প্রাথমিক শিক্ষা এবং প্রতিষ্ঠানের অভাবে দিন দিন আমাদের যে প্রাথমিক যে শিক্ষাগুলো, আমাদের যে বর্ণমালা, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা এই জন্য আর কি আমাদের মাতৃভাষার চর্চা, তারপর লেখাপড়া, এটা আর কি খুব আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা সামনে যদি আরো আমাদের প্রতিষ্ঠান ঠিকভাবে যদি চলে এবং যদি প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাগুলো আমাদের দেয়, তাহলে আমরা আমাদের মাতৃভাষাকে সংরক্ষণ করতে পারবো। একসময় রাখাইন পাড়াতে মাতৃভাষা শেখানো হইতো, এখন আমাদের এখানে মাতৃভাষা শেখানো হয় না। কারণ এখানে আমাদের সরকার যদি ইচ্ছা থাকে তাইলে এখানে মাতৃভাষা পাড়ায় পাড়ায় সম্ভব। মাতৃভাষা শিক্ষা কেন্দ্র রাখাইন পাড়াতে একসময় ছিল, পাড়ায় পাড়ায়, এখন আমাদের সেইভাবে নাই। আমাদের তালতলী উপজেলার নামিশি পাড়াতে একটা স্কুল আছে, শেয়ার ট্রাস্ট সুন্দরবন কোয়ালিশন রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা বাস্তবায়নে চলমান অবস্থা আছে। আমাদের দাবি হলো গণপ্রজাতন্ত্রী আমাদের সরকারের কাছে রাখাইন পাড়াতে যেন স্কুল চালু হয়। মাতৃভাষা তো যেহেতু মাতৃভাষাকে ভিত্তি করে একটা জাতি কিন্তু অস্তিত্ব বজায় থাকে। মাতৃভাষা হারাই তো সে জাতীয় অস্তিত্বটা থাকে না, সেটা সংস্কৃতিগত বা ঐতিহাসিকগত, জাতিগত এইসব সঙ্গে তো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেকে এই বর্তমান প্রজন্ম অনেকেই যারা শিক্ষিত আবার যারা পড়ুয়া বর্তমানে, তারা কিন্তু নিজের ভাষা জানে না, বর্তমান প্রজন্ম পারে না এবং ভবিষ্যতে তো কিন্তু এটা আশা নাই। রাখাইন সম্প্রদায়ের বসবাস এবং এই দুই উপজেলায় রাখাইন অধ্যুষিত এরিয়া, এখানে তাদের ভাষাটাও দিন দিন দেখছি হারিয়ে যাচ্ছে। তার নিজস্ব ভাষা শিক্ষার প্রতিষ্ঠান এবং শিক্ষক ওইভাবে না থাকার কারণে জেলা প্রশাসক সম্মেলনে একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। তার প্রেক্ষিতে আমাদের শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এখানে একটি রাখাইন ভাষা সংস্কৃতি কালচারাল সেন্টার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং জায়গা নির্ধারণের কাজ চলমান আছে। এই জায়গা নির্ধারণ করলে এখানে আমাদের একটি রাখাইন ভাষা কালচারাল সেন্টার